হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু ফাতেমাস কুকিং আর্ট চ্যানেল। আজকে আমি আপনাদের কাছে আবারও ফিরে এসেছি একটা ভিন্ন ধরনের চিকেনের রেসিপি নিয়ে, যা কম স্পাইসি বাট খেতে টেস্টি। আই হোপ যেসব বাচ্চারা বেশি ঝাল খেতে চায় না, ওদের জন্য এই রেসিপিটা যেমন পারফেক্ট, তেমনই সকালের নাস্তায় রুটি পরোটা এই রেসিপিটা খুব ভালো যায়। তাহলে চলুন শুরু করা যাক আমার এই রান্নাটা। আমি এখানে 2 পাউন্ডের মতো চিকেন নিয়েছি। এখন চিকেনটাকে আমি আগে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এখন আমি চিকেনটাকে জাস্ট হালকাভাবে ভেজে নেব, তবে আপনারা বেশি ভাজতে যাবেন না এই চিকেনটা। এখানে আমি ছোট কিছু আলু পিল করে নিয়েছি। আপনারা চাইলে বড় আলু নিতে পারেন, একটু কিউব করে কেটে নেবেন। আলুটা আমি হালকা হলুদ দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। আমি চিকেন ভাজার জন্য যে তেল ইউজ করেছি, এখন সেখান থেকে হাফ তেল উঠিয়ে রাখছি। বাকি হাফ তেল দিয়ে আমি আমার চিকেন রান্নাটা করব। এখন এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কিউব। এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। সাথে অ্যাড করে দিচ্ছি 8 থেকে 9টা কাঁচামরিচ। একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন হলুদ এবং 1 টিস্পুন লবণ। এখন কিছু আস্ত গরম মশলা অ্যাড করে দিচ্ছি। 1 টেবিল স্পুন আদা রসুন বাটা এবং 1 টেবিল স্পুন জিরের গুঁড়া। আবারও অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়া এবং 1.5 টেবিল স্পুন কাশ্মীরি মরিচের গুঁড়া। এখন আমি মশলাটা 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিকেন। এখন ভালোভাবে আমি চিকেনটা মশলার সাথে একটু কষিয়ে নিব। যেহেতু চিকেনটা আমি আগেই ভেজে রেখেছি, তাই এখানে দেখে রান্না করার কোনো প্রয়োজন নেই। তবে আপনারা চাইলে 4 থেকে 5 মিনিটের জন্য এটা ঢেকে রান্না করতে পারেন। আমি ঢাকনা ছাড়াই 15 থেকে 20 মিনিটের মতো এই চিকেনটা রান্না করব। সাথে একটু সল্ট অ্যাড করে দিচ্ছি, তবে আপনার সল্টের পরিমাণটা অবশ্যই টেস্ট বুঝে অ্যাড করে নেবেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়া। হালকা নেড়েচেড়ে আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপের মতো পানি। আমি আরও 7 থেকে 10 মিনিটের মতো এটা আমি রান্না করে নিব এবং সাথে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। আরও অ্যাড করে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে 1/4 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিব এবং আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে। এখন আমি কয়েক মিনিটের জন্য নেড়ে চুলাটা অফ করে দিব।
আপনারা দেখতেই পাচ্ছেন আমার চিকেন কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আপনারা ট্রাই করলে আর পারফেক্ট টেস্টটা বুঝতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।